হ্যালো, আমি পুতুল। আর আজকের দিনটা হচ্ছে বুধবার। দুপুর হয়ে গেছে, চান টান করে রেডি হচ্ছি হিমনিসকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। ওর স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, 11টা থেকে 1টা পর্যন্ত স্কুল হয়। তো 1টা বাজতে আর বেশিক্ষণ টাইম নেই, তাই স্কুল চান টান করে রেডি হয়ে নিচ্ছি। ভালো, প্রতিদিন এরকমই করি। স্কুল থেকে ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে টুকটাক কিছু কাজ করে চান টান করে ওকে আবার আনতে যাই। স্কুল বলতে এখানে আমাদের অঙ্গনওয়াড়ি আছে, অঙ্গনওয়াড়িতে দিয়েছি। প্লেগ্রাউন্ডও আছে, বাট প্লেগ্রাউন্ডে দিইনি, কারণ এখন বসবে কি না বসবে সেই ভাবনাতে প্লেগ্রাউন্ডে দেওয়া হয়নি। তো এখন অঙ্গনওয়াড়িতে দিয়েছি। ওখানে মোটামুটি প্রথম তো কাঁদতো, 1 মাস মতো কেঁদেছে। এখন বসে, এখন ঠিকঠাক বসে, নিজেই চলে যায় স্কুলে। মানে কিছু বায়না করে না যে যাব না কী নিজেই যায়, গিয়ে চুপচাপ বসে পড়ে, বসে খেলা টেলা করে টুকটাক, এটা ওটা খাওয়া দাওয়া হয়, খেলা হয়, পড়াও হয়, সবই হয়। তো তার মধ্যে দিয়ে ঠিক আছে, মানে বসছে এখন। প্রথম তো খুবই কাঁদতো, আমাকে ওখানে বসে থাকতে হতো। বেশ কিছুদিন বসেছিলাম বাইরেটায়। তারপর টিচার নিজেই বললো যে বসতে হবে না, চলে যাও। ও একটু একটু কাঁদতে কাঁদতে চুপ হয়ে যাবে। তো এখন আর কাঁদে না, এখন ও নিজেই ঢুকে স্কুলে ক্লাসে ঢুকে পড়ে, ঢুকে বসে পড়ে আরামসে, আমাকে আবার বাই বাই করবে। চলো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। লিফটের কাছে দাঁড়িয়ে আছি। লিফট তারপর উপরে গেলে আর আসতে চায় না, এত উঁচু বিল্ডিং, উপরে গিয়ে এখন আস্তে আস্তে আবার 5 মিনিট লেগে যাবে। তো আমি হেঁটে সিঁড়ি দিয়েই চলে যাই, কারণ অলরেডি 1টা বেজে গেছে, 1টার সময় ছুটি হয়ে যায়। স্কুল বেশি দূর নয়, আমাদের বিল্ডিংয়ের নিচেতেই স্কুল। মানে আমি যে বিল্ডিংয়ে থাকি সেটা হচ্ছে বি উইং, আর স্কুল হচ্ছে সি উইংয়ে। তো স্কুল থেকে গেট থেকে বেরিয়ে ওই যে সামনে বিল্ডিং আছে, ওই আমাদের সামনের বিল্ডিংটা, নিচেতেই ক্লাস। তো গিয়ে আনি, এখানে অনেকগুলো ছোট বেবি ক্যাট বসে থাকে। ও রোজের যাওয়ার সময় বলবে মা বেবি ক্যাট, রোজ দেখবে আর ওটাকে বলবে বেবি ক্যাট। তো যেদিন দেখতে পাবে না সেদিন আবার চিন্তায় পড়ে যায় সে, যে মা বেবি ক্যাটগুলো কোথায় গেল। মনে হয় ছুটি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে দেখছি একজন, দেখি ছুটি হয়ে গেছে কি, জিজ্ঞেস করি। না, হয়নি বলছি ছুটি, এখনও নাকি টিচার কি করাচ্ছে দেখি। ওই যে টিচার বসে আছে ক্লাসে, দেখি কখন ছেড়ে দেবে। এবার একজন একজন করে এলে ছুটি দিয়ে দেয়। গেছে, দেখি ভিতরে যাই, দেখি কী করছে। সে খেলতে ব্যস্ত, দেখতে তো পাচ্ছি না সে কোথায় গেল। এই যে এসেছে, বটল নিতে গেছে, বটলটা নিয়ে আবার গলায় ঝোলাবে। সবাই ওরকম করে আসে বলে ও ওরকম করেই আসবে। বাই বাই করছে, টিচারকে বাই বাই করছে। এখন আর কান্না নেই, যে কাঁদবে তাকে আবার বলবে এই কাঁদছে, নাম ধরে বলবে ও কাঁদছে। এখন আরামসে হাসতে হাসতে স্কুল থেকে বাড়ি যাবে। গিয়ে এসে স্কুল থেকে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, এই যে একা একা জুতো পরবে, পারে না পরতে, তবুও পরবো করে কোলে উঠে যাবে, হেঁটে হেঁটে যাবে না, কোলে করে যাবে। আবার হেঁটে হেঁটে যাবে না, হেঁটে হেঁটে গেলে ওর পা ব্যথা হয়। চলে এসেছি লিফটে করে, উপরে উঠছি, উঠে বেরিয়ে পড়লো। ও লিফট থেকে বেরোবার সময় জাম্প করবে, উঁচু না সমান আছে তবুও ওখানটা জাম্প করবে। রোজের ওর ব্যাপার, মানে যখনই যাবে আসবে ও করবে ওটায়, ওর গাড়িটায় বসবে, বসে নিজে জুতো খুলবে, নিজে জুতো খুলে আবার সাইডে রাখবে। এটাও এখন নতুন শিখেছে, নিজে নিজে জুতো খোলা, ওই জন্য আমাকে খুলতে দেবে না, ও নিজেই খুলবে জুতো, আমাকে মোটেই খুলতে দেবে না। পারবে না, অথচ চেষ্টা করবে সাইডে ওটা খুলে, কোলে তুলে নেবে, পা তুলে নিয়ে খুলবে। খুলে আবার মা যেখানে জুতো রাখে, বাবা যেখানে জুতো রাখে, সেইখানটায় নিয়ে এসে জুতোগুলো রাখবে। রেখে খুলতে পারছে না, চেষ্টা করছে, ও বেচারা কখন ধরে চেষ্টা করেই যাচ্ছে। শেষমেশ আমাকে একটু হাত লাগাতে হলো খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার খুলতে পারছি। উফ, এখনও পারছে না। চলে যাচ্ছিলো, দিয়ে দেখেছে মায়ের জুতোগুলো বেশ সাজানো আছে, ওখানে গিয়ে রাখছে। আবার মায়েরগুলোও ঠিকঠাক করে রেখে দিচ্ছে, ঠিকঠাক হয়নি মায়েরটা রাখা। এবার গেট খুলবে, একা একা গেট খুলবে, সবই একা একা করবে, বড় হয়ে গেছে ছেলে।
মা চাবি খুলে দিয়েছে, হয়নি, আবার নিজে চাবি খুলবে। খুলে ফেলেছে, চলো এবার ভিতরে।